বদরের মেরুতে ইমানের বিজয়। রমজান মাস, প্রচণ্ড গরম। মদিনার ছোট্ট শহর থেকে ৩১৩ জন সাহাবী রওনা দিলেন। সঙ্গে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম। তাদের কাছে যুদ্ধের জন্য পর্যাপ্ত কিছুই ছিল না। মাত্র ২টি ঘোড়া, কয়েকটা উট আর হাতে ছিল সামান্য তলোয়ার। অন্যদিকে মক্কার কুরাইশ বাহিনী ১,০০০ সৈন্য, ভালো অস্ত্র, ঘোড়া, ঢাল আর যুদ্ধের অভিজ্ঞতা। সবাই বলল, এ যুদ্ধে তো মুসলমানদের হার নিশ্চিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন তবে কেউ আমাদের হারাতে পারবে না। রাতের বেলা তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। তার চোখে পানি, কণ্ঠ কাঁপছে। হে আল্লাহ, যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে আর কেউ থাকবে না যে তোমার নাম তুলে ধরবে। সকাল হলো। বদরের ময়দান যেন জ্বলন্ত মরুভূমি। দুই পক্ষ মুখোমুখি। মুসলিম বাহিনীর সামনে এলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তিনজন একে একে কুরাইশদের শক্তিশালী যোদ্ধাদের পরাজিত করলেন। কিছুক্ষণের মধ্যেই পুরো যুদ্ধ ছড়িয়ে পড়ল। আল্লাহর সাহায্যে আকাশ থেকে ফেরেশতা নেমে এলেন। মুসলমানদের সহায়তায় কোনো একজন সাহাবী বললেন, আমি সাদা পাগড়ি পরা অদৃশ্য ঘোড়সওয়ারকে দেখেছি। সে শত্রুকে এক কোপে দুভাগ করে ফেলল। দিন শেষে বিজয় আসে মুসলমানদের। ৭০ জন কুরাইশ নিহত, ৭০ জন বন্দী। আর মুসলিম শহীদ মাত্র ১৪ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ বদরের ময়দানে ঈমানের জয় হয়েছে। এই গল্প আমাদের শেখায়, যখন তোমার হাত ফাঁকা থাকে তবুও যদি তোমার অন্তর পূর্ণ থাকে আল্লাহর উপর ভরসায়, তাহলে তুমি একা নও, আসমান তোমার পক্ষে যুদ্ধ করে।